মীন রাশির জাতক জাতিকারা জীবনের এক মহাসন্ধিক্ষণে এসে আজ আপনাদের একটু থামতে হবে, কারণ এসে গেছে জুলাই মাস। সনাতন পুরাণের সেই মহামান্বিত সমুদ্র মন্থনের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, যেখানে দেব আর অসুরের লড়াইয়ের মাঝে মন্থন করা হয়েছিল ক্ষীরোদ সমুদ্রকে। ঠিক সেই রকমই এক আধ্যাত্মিক এবং মহাজাগতিক সমুদ্র মন্থন হতে চলেছে আপনার নিজের জীবনে এই জুলাই মাসে। সেই প্রাচীন মন্থন থেকে যেমন একদিকে অমৃত উঠেছিল, অন্যদিকে উঠেছিল কালকুটির তীব্র হলাহল বিষ। এই জুলাই মাসেও আপনার জীবনের সমুদ্র থেকে অমৃত উঠে আসবে ঠিকই, কিন্তু তার আগে বিষের যে তীব্র ভার তা এসে পড়বে সরাসরি আপনার নিজের কাঁধে। আর যে এই গোটা ঘটনার কেন্দ্রবিন্দু হয়েও দাঁড়িয়ে আজ আছে একটি বিশেষ তারিখে, সেটি হলো 27শে জুলাই। এই একটি দিন কারো জীবনে সৌভাগ্যের অমৃত বর্ষণ করবে, আবার কাউকে বিষাদের ভারে নুইয়ে দিতে পারে। আপনি এই মন্থনের শেষে অমৃতের অধিকারী হবেন নাকি বিষের ভারে ক্লান্ত হবেন, তা লুকিয়ে আছে এই মহাজাগতিক ঘূর্ণির আড়ালে। আজ কোনো সস্তা জ্যোতিষী কথাই আপনাকে ভোলাতে আসেনি, বরং বিগত 28 বছরের গ্রহ নক্ষত্রের গভীর অধ্যয়ন আর 1.5 লক্ষেরও বেশি মানুষের জীবনের চড়াই উতরাইকে সাক্ষী রেখে আধ্যাত্মিক সত্যের এই আসল রত্নটা আপনার হাতে তুলে দিতে এসেছি। তার আগে আমি বলবো, যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই এখনই টাইপ করবেন 999, কারণ 999 এই টাইপ করার মাধ্যমে আপনার মধ্যে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার একটি জেদ কিন্তু চেপে যাবে। একবার কল্পনা করে দেখুন, আপনার জীবনের এই মন্থন প্রক্রিয়াটি শুরু হচ্ছে আপনার সৃষ্টির ঘর, আপনার পূর্বজন্মের পুণ্যস্থান এবং অর্থাৎ পঞ্চম ভাব থেকে। কর্কটের এই পবিত্র ক্ষেত্রে এই মাসে একসঙ্গে উদিত হতে চলেছে 3টি মহারত্ন। প্রথম রত্ন হিসেবে স্বয়ং আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি তুঙ্গস্থ হয়ে আবির্ভূত হচ্ছেন জ্ঞান আর শুভ ভাগ্যের অমৃত কলস নিয়ে। দ্বিতীয় রত্ন হিসাবে মা লক্ষ্মীর প্রতীক শুক্র 4 তারিখে এই সমুদ্রে প্রবেশ করে আপনার জীবনে প্রেম, সৌন্দর্য আর ঐশ্বর্যের ধারা ঢেলে দেবে। আর ঠিক 16ই জুলাই সূর্যের তেজস্বী রূপ কৌস্তব মণির ওপর মতো আপনার বুদ্ধি আর যশকে আলোয় ভরিয়ে দেবে। বিগত 27 বছরের মীন রাশির জীবনে এমন দুর্লভ ও শুভ যোগ খুব কমই এসেছে, কিন্তু যেখানে রত্ন থাকে সেখানে পরীক্ষাও থাকে। এই মন্থনের প্রথম বাধা হয়ে দাঁড়াচ্ছে বুধ। 7ই জুলাই বুধ বক্রী হয়ে অর্থাৎ উল্টো চলায় আপনার চতুর্থ ঘরে প্রবেশ করবে, যা মনের শান্তি আর ঘরোয়া পরিবেশের ঘর। এই সময় মন্থনের দড়িতে জট পাকানোর মতো করে আকস্মিক অশান্তি, মনের অস্থিরতা বা পুরনো কোনো পারিবারিক বিতর্ক মাথাচড়া দিয়ে উঠতে পারে। 7 থেকে 25শে জুলাই পর্যন্ত আপনাকে অত্যন্ত ধৈর্য ধরে ঘরের শান্তি আগলে রাখতে হবে। বিশেষ করে মা বাবা, ঘরের বয়স্কদের প্রতি যত্নশীল হতে হবে। অন্যদিকে সারা মাস ধরে মঙ্গল আপনার পরাক্রমের ঘরে বসে আপনাকে মন্থন করার অসীম শক্তি ও সাহস তো দেবে, কিন্তু ক্ষণিকের রাগে ভুল সিদ্ধান্ত নেওয়ায় বা মাথা গরম করার ঝুঁকিও বাড়িয়ে দেবে। এবার আসুন এই মন্থনের সব থেকে রহস্যময় চরিত্রে, যিনি হলেন স্বয়ং শনিদেব। অন্য সমস্ত রাশির ক্ষেত্রে শনিদেব দূর থেকে প্রভাব বিস্তার করলেও মীন রাশির জন্য তিনি স্বয়ং আপনার নিজের ঘরে আপনার লগ্নে এসে বসে আছেন। আর আগামী 27শে জুলাই তিনি এখানেই তার বক্রী চলন শুরু করবেন। ঠিক এই কারণেই বলা, অমৃত ওঠার আগে হলাহল বিষের যে ভার তা সরাসরি আপনার শরীরে আর মনের ওপর এসে পড়বে। এক চরম ক্লান্তি, মানসিক চাপ বা অনিদ্রার সমস্যা আপনাকে গ্রাস করতে পারে। মীন রাশির দুর্বল স্থান হলো পা এবং রক্ত সঞ্চালন। তাই 27শে জুলাইয়ের পর থেকে নিজের শরীরের প্রতি অতিরিক্ত যত্ন নিতে হবে। কোনো শারীরিক লক্ষণকে অবহেলা করবেন না, কারণ ষষ্ঠ ঘরে কেতুর অবস্থান অনেক সময় রোগের আসল কারণ চট করে ধরে দেয় না। মনে রাখবেন, মহাদেব যেমন নিজের কণ্ঠে বিষ ধারণ করে নীলকণ্ঠ হয়েছিলেন, তেমনি আপনাকেও এই ধীরতার পরীক্ষা দিয়ে নিজের কাঁধ শক্ত রাখতে হবে। আর্থিক ক্ষেত্রেও এই মাসে একটা বড় ঘূর্ণি অপেক্ষা করছে। আপনার দ্বাদশ ঘরে রাহু অনেকদিন ধরেই এক অদৃশ্য মায়াজাল তৈরি করে রেখেছেন, যা অকারণে আপনার সঞ্চয়কে টেনে নামাতে চায়। কোনো চটকদার অনলাইন স্কিম, লটারি বা অতিরিক্ত লাভের ফাঁদে এই মাসে পা দেবেন না। তবে যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার পূর্ব পুণ্যের ঘরে বসে আছেন, তাই আকস্মিক কোনো শুভ আর্থিক যোগ আপনার আয়ের পথকে সচল রাখবে। শুধু 25শে জুলাইয়ের আগে বড় কোনো ঋণ বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে বিরত থাকুন।
চাকরি, ব্যবসা কিংবা শিক্ষার ক্ষেত্রে এই মাসটি আপনার বুদ্ধির ধার পরীক্ষা করার মাস। বিশেষ করে শিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে একসঙ্গে সূর্য, শুক্র আর বৃহস্পতির প্রভাব এক অভাবনীয় শুভ যোগ তৈরি করছে। তবে মনে রাখবেন, সূর্যের আলো যেন আপনার মনে অহংকার তৈরি না করে। নিজের বুদ্ধির জোরে সফল হলেও কাছের মানুষকে ছোট করবেন না। ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো বড় চুক্তি বা পার্টনারশিপের চূড়ান্ত সিদ্ধান্ত 25শে জুলাই বুধ মার্গী হওয়ার পর নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। আর যারা বিদেশে যাওয়ার বা সেখানে স্থায়ী হওয়ার স্বপ্ন দেখছেন, তারা ভিসা বা পাসপোর্টের নথিপত্র বারবার খতিয়ে দেখুন, কারণ বক্রী বুধের কারণে ছোট একটা কাগজের ভুল বড় সমস্যা তৈরি করতে পারে। প্রেমের জীবনে মা লক্ষ্মীর কৃপায় এক পবিত্র গভীরতা আসবে ঠিকই, কিন্তু কেতু আর বক্রী বুধের প্রভাবে অকারণ সন্দেহ বা পুরনো কোনো ভুল বোঝাবুঝি যেন সুন্দর সম্পর্কটাকেই নষ্ট না করে, সেদিকে খেয়াল রাখবেন। এখন প্রশ্ন হলো, এই মহাজাগতিক সমুদ্র মন্থন থেকে আপনি অমৃতটুকু নিজের ঘরে কিভাবে তুলবেন? আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতিকে জাগ্রত করতে প্রতিদিন, বিশেষ করে বৃহস্পতিবার, সোনালী, হলুদ বা হালকা সবুজ রঙের পরিচ্ছন্ন পোশাক পরিধান করুন। আর প্রতিদিন সকালে স্নান সেরে শান্ত মনে 108 বার জপ করুন দেবগুরুর মূল মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরুবে নমঃ। এই ধ্বনি আপনার বুদ্ধি, ভাগ্য আর মন্থনের ভারকে অনেক হালকা করে দেবে। এর পাশাপাশি শনিদেবের সেই হলাহল বিষের প্রভাব থেকে নিজের শরীর ও মনকে মুক্ত রাখতে সনাতন বাস্তুর একটি মহৎ উপায় অবলম্বন করতে পারেন। প্রতি শনিবার বা অমাবস্যা তিথিতে একটি গোটা নারকেল নিজের মাথার উপর 7 বার ঘুরিয়ে মনের সমস্ত কষ্ট আর ভার সেই নারকেলে অর্পণ করে তা কোনো প্রবাহমান নদী বা পবিত্র জলাশয়ে ভাসিয়ে দিন। মীন রাশির আসল উপাদান হলো জল, আর বয়ে চলা জল এই নারকেলের বিসর্জন আপনার জীবনের সমস্ত নেতিবাচক শক্তিকে টেনে নেবে। সেই সাথে আপনার বাড়ির দক্ষিণ পূর্ব কোণ অর্থাৎ অগ্নিকোণকে সবসময় পরিষ্কার রাখুন এবং প্রতিদিন সন্ধ্যায় সেখানে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। এই আলো ঘরের সমস্ত নেতিবাচক শক্তিকে ভস্মীভূত করে দেবে। সবশেষে একটি পরম সত্য কথা আপনাদের জানিয়ে রাখি, এই যে মহাজাগতিক গণনা, তা হলো মীন রাশির একটি সাধারণ আকাশচিত্র, কিন্তু আপনি তো একা একটি সম্পূর্ণ রাশি নন। আপনার জন্মলগ্নে আপনার গ্রহের দশা এবং অবস্থান সম্পূর্ণ আলাদা। তাই যদি মনে হয় জীবনের এই মন্থন কোথাও একটু অমিল রয়েছে, তবে বুঝবেন সেটাই আপনার কুণ্ডলীর নিজস্ব রহস্য। তাই রহস্যের সমাধান করতে এবং আপনার জীবনের অমৃতকে সঠিকভাবে চিনে নিতে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনি আমার সাথে যোগাযোগ করতে চাইলে কমেন্টে জানান, আমি পার্সোনালি আপনার সাথে যোগাযোগ করে নেব। আপনার পরিচিত কোনো মীন রাশির মানুষ যদি এই মুহূর্তে জীবনের কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে থাকে বা যান, তবে তার সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। হয়তো এটি একটি সঠিক বার্তা তার জীবনকে বদলে দিতে পারে। আসুন এই মন্থনের শেষে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করি এবং একটি গভীর শ্বাস নিই এবং ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করে তার নাম জপ করি কমসে কম 5 মিনিট। আপনি যেই আরাধ্য দেবীকে পছন্দ করেন, দেবী বা দেবতাকে, তার নাম জপ করুন 5 মিনিট। দেখবেন এই মন্থনের কুপ্রভাব অলরেডি আপনার জীবন থেকে কিন্তু কেটে যাবে। এই জুলাই মাসটিকে সঠিক কাজে লাগাতে পারলে কিন্তু আপনি চরম উন্নত শিখরে পৌঁছতে পারবেন। ভুলভাল কাজে লাগালে কিন্তু আপনি অবনতির গভীরে তলিয়ে যাবেন। তাই অবশ্যই এই জুলাই মাসটিকে ভালো কাজে লাগানোর চেষ্টা করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আধ্যাত্মিকমূলক ভিডিও বা রাশি সংক্রান্ত ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় শনিদেব, হর হর মহাদেব।